ইরান ইসরায়েল উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা, মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সামরিক অভিযানের জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গড়িয়েছে যে পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নেতৃত্বকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। বিশ্লেষকদের মতে, উত্তেজনার পেছনে অন্যতম কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। ইরান দাবি করেছে তাদের নেতৃত্বকে টার্গেট করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনার পর দেশটির শীর্ষ মহল কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানপন্থী সূত্রগুলো। যদিও এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি। আইআরজিসির পাল্টা আঘাত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা খাইবার নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা আঘাত হেনেছে। ইরানের সংবাদ সংস্থা থ্যাসনেম নিউজ এজেন্সি দাবি করেছে, ইসরায়েলের সামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটির রাজনৈতিক নেতৃত্ব চাপে রয়েছে। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত একাধিক দফায় হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আঞ্চলিক মিত্র দেশগুলোতেও সংঘাতের প্রভাব কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত এর কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে সৌদি আরবের তেল শোধনাগার ও কৌশলগত অবকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এসব দেশের সরকারিভাবে এখনও সব তথ্য নিশ্চিত করা হয়নি, তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতোমধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা। এ সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। ইরান অভিযোগ করেছে, ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতি। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইসরায়েলে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। তবে নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশিত হয়নি। ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ইরানেও সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উদ্বেগ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে।